এখন একটু কষ্ট হয় কি, আমি 4 বছর আগেও আমি নায়িকা করেছি। এখন যখন আমাকে নায়িকা বা নায়িকার মা বা বড় বোন বা ভাবি ডাকছে, কিন্তু আমার একটু কষ্ট হয়, আরে এই ডায়লগ গুলি তো আমি কদিন আগে বলেছি। মঞ্চে পঞ্চনারী আখ্যান নাটকটিতে আপনি এককভাবে অভিনয় করেছেন, এটা কতটা কঠিন? প্রচন্ড রকমের কঠিন এবং চ্যালেঞ্জিং। আমি এটা ডিরেক্টর কে শহীদুজ্জামান সেলিম, লিখেছে হারুনুর রশিদ। তো ৫টা নারী চরিত্র আমি একা করি মঞ্চে। সেখানে আমার মানে ডিরেক্টর হলো আমার ফার্স্ট অডিয়েন্স। হ্যাঁ, আমার রাইটার আমার ফার্স্ট অডিয়েন্স। আমার মনে হয়েছে যে আমি যদি এদেরকে স্যাটিসফাইড করতে পারি তাহলে আমি এটা সাকসেসফুল হব। এবং আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আর যে মানুষ মানে মিনিমাম এইটুকু ছাড় দেবে না চরম আকারে। তো ডেফিনেটলি এটা অনেক কঠিন, কারণ আমি কোথাও গিয়ে কখনো চাইনি রোজি সিদ্দিকী এখানে থাকুক। দুর্দান্ত। পরের প্রশ্নে যাব। প্রেমিকা, বোন, ভাবি, মা সব ধরনের চরিত্রে আপনি অভিনয় করেন, মানিয়ে নিতে সমস্যা হয় না? এখন হয়। কেন হয় আমি একটু সত্যি কথা বলি আজকে। আমি খুব স্ট্রেইট কথা বলি এবং আমার মনে এখন একটু কষ্ট হয় কি, মানে ২-৩ বছর আগে 4 বছর আগেও আমি নায়িকা করেছি। এখন যখন আমাকে নায়িকা বা নায়িকার মা বা বড় বোন বা ভাবি ডাকছে, আমি অ্যাপ্রিশিয়েট করি আমি এটা করছি, কারণ আমার বয়স বাড়ছে আস্তে, আস্তে তো এটাই হবে। কিন্তু আমার একটু কষ্ট হয়, আরে এই ডায়লগ গুলি তো আমি কদিন আগে বলেছি। সেই এক্সপ্রেশনটা তো আমি, এটা কেন এরকম করে দিচ্ছে, এটা এরকম হলে ভালো হতো। এটা মনে হয়। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে চরিত্রটা আমি নিয়েছি বা আমি করব বলে ওখানে গেছি, সেটাকেও আমি 100% দিয়েই কাজ করি। কিন্তু আমার মনে কোথাও জানি মনে হয় আমি এত বড় হয়ে গেলাম, আমার এত বয়স হয়ে গেল, এরকম মনে হয়। পরবর্তী প্রশ্নে যাব। বিজলি চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে ঘর থেকে একা বের হতে পারতেন না। সে সময়ের কোনো মজার স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন? 8 বছর আমি একা বাসা থেকে বের হতে পারি না একদম। এবং আমার বাবার দেওয়ার নাম মানুষ ভুলে গেছে। স্টিল আমাকে অনেক এখনো বিজলি বলে। আমার রোজি নামটাই কেউ বলতো না। এই যে বিজলি যাচ্ছে। তখন তো আর গাড়ি ছিল না। তখন মোবাইল ফোনের যুগও না। তো কোথাও বিপদে পড়লে ল্যান্ড ফোন না পেলে তো আর ফোন করে ফোন দিব। তো আমি আমার বাবার যেহেতু গাড়ি ছিল না, আমি বেবি ট্যাক্সি করে মতিঝিলে গেলাম। আসার সময় কাজটা শেষ করে যখন আমি আসছি, ব্যাংকে কাজ ছিল, যখন আমি আসতেছি তখন আমি দেখলাম যে আমার পিছনে প্রায় শয়ে শয়ে মানুষ। এবং আমি মানে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, আমি কি করবো এবং আমি এখান থেকে কোথায় যাব। আমি তো খুবই ছোট, এমন না যে আমার ওই মেধাটাও হয়েছে, ফেম জিনিসটা কি আমি সেটা বুঝি না। 17 বছর 16-17 বছরের মানুষের পক্ষে তো বোঝা সম্ভব না। আর আমরা তো আসলে ফেমাস হওয়ার জন্য কখনো চিন্তাও করি না। আমরা থিয়েটার করছি, থিয়েটার থেকে আমি বেঁচে থাকা, টেলিভিশনে যে এসে কাজ করবে সেটা আমাদের কল্পনাও ছিল না। সেই দিনটা সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে এবং বাবা বাসায়, কারণ আমার বড় বোনের হাজবেন্ড পুলিশ অফিসার ছিলেন, সামহাও উনি আমাকে চিনেছিলেন। উনি আমাকে ওখান থেকে মানে ওনার মোটরসাইকেলে উঠিয়ে বাসা পর্যন্ত দিয়ে তারপরে আর তুমি কখনো একা বের হবে না। সেই দিনগুলোর কথা মনে করলে এখনো কেমন গুজবাম্পস হতে থাকে।